চাঁদ জয় গুরুচাঁদ। আমি এই মুহূর্তে আছি ক্যানিংয়ের বেতবেড়িয়া হরসিদ্ধ গোসাই। হরসিদ্ধ গোসাইয়ের আদি আশ্রম, সর্বপ্রথম তিনি এখানে আশ্রম প্রতিষ্ঠা করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিকৃতি হরিচাঁদ শান্তিমাতা। জয় হরি বল। আশ্রমটি অত্যন্ত সুসজ্জিত এবং এটা হচ্ছে হরসিদ্ধ গোসাই সর্বপ্রথম এই মন্দিরটি, এই আশ্রমটি প্রতিষ্ঠিত করেন। আজকে সৌভাগ্যবশত বেতবাড়িয়া এই জায়গাটায় এলাম। এখানে মায়েরা দেখুন প্রদীপের ধুনো দেওয়ার জন্য তারা কাজ করছেন এবং সব থেকে ভালো লাগলো, আসলে আমাদের পাগল গোসাই দলপতিদের দেখলে পরে খুব ভক্তি জাগে প্রাণে। জয় হরি বল। আমরা একটু গোসাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা গোসাই, আপনার নাম কি? আমার নাম সচিন বড়াল। সচিন বড়াল, আপনি এই আশ্রমে কতদিন ধরে আছেন? আমার জন্ম এখানেই। এখানেই জন্ম? বাহ। আর এই আশ্রমের বয়সটা দেখলাম আমি 1993 সালে, 1393 বাংলা এটা, তার মানে অনেকটা বছর হয়ে গেছে, 40 বছর। এরপর এই আশ্রম থেকে তারপর কোথায় চলে গেল? এটা পান্ডুয়া। তো পান্ডুয়া হচ্ছে সেকেন্ড আশ্রম, দ্বিতীয়, এইটা হচ্ছে প্রথম। আর এখানে সেবায় এখন আপনিই থাকছেন। এখানে আর কতজন আছে? ওই মা আছে, বাবা আছে। ও হরসিদ্ধ গোসাই এখানে থাকে? এই জায়গায় ছিল আগে। না, এখন তার এখানে আসেন না? না, এখন ওখানেই থাকেন। আর এখানে ভক্ত কেমন আছে? আছে, ঠাকুরের ভক্তবৃন্দ। আর এই অঞ্চলটা কি মতুয়া অধ্যুষিত? 70% বললেই চলে। আচ্ছা আচ্ছা। আর আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান এই মাটিতেই। এই মাটিতেই জন্ম হয়েছে? বাহ, পুণ্যবান মানুষ। আমি স্পর্শ করে গেলাম। আপনারা জানেন হরসিদ্ধ গোসাই, এই হরসিদ্ধ গোসাইয়ের মন্দির যেটা পান্ডুয়ায় আপনারা শুনেছেন, সেই পান্ডুয়ার কিন্তু সেটা কিন্তু আদি মন্দির নয়। আদি মন্দির হচ্ছে এটা প্রথম সূত্রপাত, তাই তো? ওটা দ্বিতীয়, তারপরে গোসাই এখান থেকে ওখানে যায়। আর আপনি হচ্ছেন হরসিদ্ধ গোসাইয়ের বর্দার ছেলে। বাহ। সে বর্দার নাম কি? সুধাংশু বড়াল। সব থেকে ভালো লাগে যে মতুয়া ধর্মের স্তম্ভ হচ্ছেন গোপাল চাঁদ। গোপাল সাধু ঠাকুর হচ্ছেন মতুয়া ধর্মের স্তম্ভ। আপনারা জানেন যে পরপর আমি কয়েকদিন গোপাল সাধুকে নিয়ে বেশ কয়েকবার লাইভ করছি এবং গতকাল আমরা তার শেষ পর্ব সেরেছি। এবং মতুয়া ধর্মের যে দুজন ব্যক্তিত্ব, এক হচ্ছেন তারক গোসাই আর হচ্ছেন গোপাল সাধু। এই গোপাল সাধু না থাকলে মতুয়া ধর্মের আজ আমরা এতটা গবেষণাও করতে পারতাম না। এবং মতুয়া ধর্মের আমি মনে করি, এবং আমি একটা বার্তা দিতে চাই, শোনা যাচ্ছে যে গোপাল সাধুর মন্দিরে নাকি বাতি জ্বলে না, যে ঠাকুরনগর যে মন্দিরটা, আমি ভক্তদের কাছে এবং ঠাকুরবাড়ি যদি নেতৃত্ব দেখে থাকেন, আপনারা গোপাল সাধুর যে মন্দিরটা করা হয়েছে তার একটু দিকে লক্ষ্য আপনারা অবশ্যই রাখবেন, এটা প্রত্যাশা করি। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকে, এরপর যেদিন আসবো এখানে খেয়ে দিয়ে যাব, এই প্রত্যাশা রাখি। আপনারাও আসবেন। শিয়ালদহ থেকে বেতবেড়িয়া আসবে, বেতবেড়িয়া থেকে 10 টাকা 15 টাকা ভাড়া। গোসাই প্রণাম জানাই। জয় হরি বল। এই মানুষগুলো দেখলে পরে ভক্তি জাগে প্রাণে। এরা আছে বলে আমার মা। ওই জয় হরি বল, প্রণাম জানাই। জল নিয়ে আসে, জল মিষ্টি খাই যায়। মা ডাকতেই যেন ভক্তের মধ্যে কেমন কেঁপে হচ্ছে। আপনি হচ্ছেন একটা দিন